আসসালামু আলাইকুম। দুটি পাতা একটি করে হজরত শাহজালাল রহমাতুল আলাইহি ও হজরত শাহপরাণ রহমাতুল আলাইহি এবং 360 আউলিয়া স্মৃতি বিজড়িত পূর্ণভূমি সিলেট থেকে আমি সাদিয়া ইসলাম ব্লগ চ্যানেল থেকে আছি সাদিয়া। আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়েই থাকবেন এবং অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আজকে একটি মজাদার এবং ইয়াম্মি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে, যেহেতু এটা আমি রেসিপি আকারে শেয়ার করছি আর এটা আমি কিন্তু বানিয়েছি যে কোনো ডেজার্ট আইটেম অথবা কেক এইগুলোতে এই টুটি ফ্রুটিটি দেওয়া যায়। তো আজকে আমি কাঁচা পেঁপে দিয়ে খুব সহজে ঘরেই বানিয়ে নিলাম টুটি ফ্রুটি ক্যান্ডি অথবা কাঁচা পেঁপের মুরব্বা, যাই বলেন না কেন জিনিস কিন্তু একটি। প্রথমে আমি একটি ছোট সাইজের পেঁপে নিয়েছি। পেঁপেটা ধুয়ে খুব ভালো করে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো খোসাটা ফেলে আর এভাবে কেটে নিচ্ছি। আপনারা যারা লাইক দিনই প্লিজ লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে আমার যদি ভিডিও বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। তো দেখুন আমার পেঁপেগুলা কাটা হয়ে গিয়েছে। আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে একটি ঝুড়িতে রাখলাম। আর এই তো একটি ফ্রাই প্যানে আমি ফুটন্ত গরম পানিতে ঢেলে দিলাম এই কাঁচা পেঁপে, আর ঘড়ি ধরে কিন্তু 5 মিনিট খুব ভালো করে এটাকে সেদ্ধ করে নিলাম। দেখুন আমার সেদ্ধ করা হয়ে গিয়েছে। এবার একটি চালনিতে তুলে নিচ্ছি আর এই পানিটা কিন্তু আমি ফেলে দিব। আর এই চালনিতে তুলে নেওয়ার পর আমি পেঁপেটাকে রেখে দিলাম। তারপর এখানে আমি চিনি শিরা তৈরি করব। চিনি শিরার জন্য 1 কাপ পানি, তারপর 1 কাপ চিনি দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা একটু মিশে যায়। এবার আমি সেদ্ধ করা পেঁপেটা দিয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটিকে জাল করে নেব। তারপর নাড়াচাড়া করে যাব অনবরত, আর চুলার আঁচটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি। তো দেখুন আমার চিনির যে শিরাটা সেটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে। এবার 3টি বাটিতে আমি আলাদা করে রেখে নিলাম, আর 3টা চামচ নিলাম আলাদা করে। এখানে আমি খাবার যে ফুড কালারটা সেটা অ্যাড করে নিচ্ছি, গ্রিন কালার এবং রেড কালার। আর আরেকটা বাটিতে দেখতেছেন সেটা কিন্তু যেভাবে আছে সেভাবেই রেখে দিব। তো একটি চামচের সাহায্যে আমি কালারটা খুব ভালো করে পেঁপের মধ্যে মিলিয়ে নিচ্ছি। দেখুন আমার কালারটা মিলিয়ে নিয়েছি। আমি এটাকে ফ্রিজে রেখে দিব 8 ঘন্টার মতো। তো পরের দিন সকালে আমি বের করে নিলাম। তো একটি ট্রেতে রোদে শুকানোর জন্য ঢেলে নিচ্ছি। একটা রং আটটা যাতে না লাগে, আমি কিন্তু অফ ক্যামেরায় টিস্যু দিয়ে খুব ভালো করে পানিটা মুছে নিয়েছি। এবার কড়া রোদে শুকিয়ে নিব। তো রেডি হয়ে গেল আমার টুটি ফ্রুটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।